ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। বাবা আজকে একটা নতুন রেসিপি বানাবে। আমি আর মা বাবাকে বলেছিলাম এই রেসিপিটা বাবা হচ্ছে গিয়ে জেঠুর মন্দিরে যখন অনুষ্ঠান হতো তখন বানাতো পনির পোলাও। বাবা এখন সেটাই বানাবে। আর পনির পোলাওয়ের সাথে কি খাওয়া যায় ঝাল ঝাল এখনো ঠিক হয়নি, সেটা ঠিক করে বাবা আজকে বাড়িতে আছে, আমরা যেন বললাম ঠিক আছে কিছু বানাও। তো বাবা এখন বানাচ্ছে, তোমরা দেখো। এখানে 300 গ্রাম চাল আছে, গোবিন্দভোগ চাল আছে। 300 গ্রাম গোবিন্দভোগ চাল কত নিল গো? দাম কিরম একটু শুনি। 300 গ্রাম চাল হচ্ছে 45 টাকা হবে 300 গ্রাম চালে তোদের? হ্যাঁ হবে হবে হবে। চালটা ভিজিয়ে দিলাম। পনির নিয়ে কি পনির এনেছিস না? নরমাল পনির, পনির পোলাওর কোনো সমস্যা হবে না। বলছি 200 আনলে হবে তো? 300 চালে 200 পনির। হ্যাঁ 200 পনির তো অনেক হয়ে যায়, অনেক। ছোট ছোট পিস করে দিবি। প্রথমে তো প্ল্যান হচ্ছিল চিকেন, সেটা বাদ হলো। কদিন আগে খেয়েছি, রানী খেতে পায় না, ওর শরীর খারাপ, মোটা। তারপরে রানীও খায় না। ওই জন্য বলছি নতুন আলু দিয়ে কর্মসূচি দিয়ে আমরা একটা আলুর দম করবো, নতুন নতুন আলু আলুর দম। উফ, ট্রফিটা কি সুন্দর লাগছে মায়ের পিছনে, যত দেখছি মন ভরে যাচ্ছে। আমি তো ভাবছি কি জানো যে বড় তো খেলা পেতে অনেকবারই দেখছি প্রত্যেকবারই ফুটবল হোক ক্রিকেট হোক প্রত্যেকবার একবার, সে একবার, কিন্তু বেশিরভাগ আমি সেমিফাইনাল ফাইনাল আমি হেরে যাই। আমি এখন আদা কালকে ফাইনালের সময় পুরো মাঠ বিপরীত। এইখানে বসে রয়েছে। হ্যাঁ আমি খেলি, আমার সব সময় ক্রিকেট হোক ফুটবল হোক, আমাদের অরিজিৎ বলছে অরুণদা মনে হচ্ছে পাকিস্তানে খেলতে এসেছে ইন্ডিয়া টিম নিয়ে। পুরো মানে ম্যাক্সিমাম 80 থেকে 90% লোক আমাদের এগেইনস্ট টিমে আর কি, সে প্রথম ম্যাচ থেকে আর কি। অনেকে ছিল যারা হচ্ছে সাপোর্ট করছিল। আমি সাগর খেলতে খেলে তোরা সাপোর্ট করছে যে অরুণদা জিতবে। অনেকে বাবু যেমন বাবু তখন ফাইনালে বলছে তোদের খেলা মারি, বলছে একটু জার্সিটা পড়ুন লাগে। জার্সি অন্য কাউকে দেবে না তো, আমি বুঝতে পেরেছি। অরিজিৎকেও দেয়নি, এটা তো অরিজিতের ছিল। বলছে না তুমি না, অরিজিৎ অনেকগুলো পুরস্কার পেয়েছে। ঠিকই তো বলেছে। এই দেখ পড়ে আছিস এটা। এই ভালো লাগছে, ভালো দেয়। এ হলো নিজের হাতে কাজ করে দিয়েছে। আলুর দম কারো পরিমাণ। বাবা ক্রিকেট ফুটবল খেলতে? এই হ্যাঁ আমি তো আলু দম করি। বাবা তুমি ক্রিকেট ফুটবল খেলতে? না আমি ফুটবল খেলি ক্রিকেট খেলতে না, না ব্যাডমিন্টন খেলতাম। ব্যাট তুই খেলতে? তুই কি খেলতে গো না বুঝি? আমি খেলাইছি এই কি ধরে এই ব্যাট এই খেলাইতাম, র্যাকেট এই ব্যাডমিন্টন খেলাইতাম। ওই উঠোনে অনেক জায়গা ছিল, ওই খেলাইতাম সবাই। এইটা সত্যি মেয়ে খুব খেলাইতাম, পারতাম। আর কিছু খেলতে না? আর খালি যেটা কি করে ছোট কালো অনেক কিছু খেলাই মানে রানী তো ক্রিকেট খেলতো ছোটবেলা, ফুটবল খেলতো। খেলাইতাম। আইবা তো ছেলে গো মতন ওরম ভাব করতো, হ্যাঁ চুল টুল বলে বড় কর, ছোট ছোট চুল। ছেলেদের তো এখনো যায় না, মেজাজ আছে একটু ঠান্ডা হইবে। পরে কাকি কইতে হবে মেজাজ কিছু থাকবে না, সব ঠান্ডা হইবে। কাজু কিশমিশ তুমি যা পোলাও করো লোককে আর বলো না পোলাও যেন আমি ভালো বললাম, আমি শিখে করছি। পারো না? না তুমি যা পোলাও করছলা যাকে জলে দিছো কেন? কিশমিশটাকে জলে দিছি, সময় কম, কিশমিশটা আগে ভিজিয়ে রাখতে হয়, সিদ্ধ করে কিশমিশটা বড় করে নেব। কালকে ইচ্ছা করে একবার মাঠে কি খেলা দেখো। হ্যাঁ কি না, আমাকে 500 বার ফোন করছে। আমি জালিপুরি খাচ্ছি। কি বলছে? তুমি হ্যাঁ ওদের খেলা কত দূর? বেশি বড় বড় না, ওরকম করো। তখন তো সেমিফাইনালও গেলেনি, বলে ফাইনালে উঠেছে। তুই বললে আমি তোকে হুইল চেয়ার করে দিয়ে দাও। তো আমি ঘরেই অর্ধেক শিখেছি। শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ? ও আমি কিছু কি ম্যাগি কা না, কিছু শোনা বুঝি যাচ্ছে না। কিছু বুঝি ম্যান করছিল, মেয়েদের মতো লাগছিল শুধু সবার গলাগুলো। কি মাই আরে রাত হয়েছে, সবাই খাটাখাটি করছে, সবাই নার্ভাস হয়ে পড়েছে। না দু জায়গায় গেলে খাই ঘুমো হয়ে গিয়ে ওই মাঠ বই খেলতে পারে অত রাত্রে। কি পোলাও বানাচ্ছ? বাসন্তী পোলাও? কি ওই হলুদ হলুদ যেগুলো হয়? না সাদা। ও পনির পোলাওটা আবার সাদা পোলাও? না, পনির পোলাওটা মনু অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, তা ওর তো একটু শরীর খারাপ হয়েছে। এখন কোনো মশলা হবে না পনিরটা, এই পোলাওটা সাদা পোলাও হবে, পনির দিয়ে কোনো মশলা হবে না, একদম আমাদের ঘরোয়া পারিবারিক খাবার হবে, কিন্তু পোলাও হবে। ঠিক আছে, তুমি করো, সবাই দেখুক, সবাই বাড়িতে বানাবে খাবে, কোনো তাই না? মশলা দেওয়া হবে না, নরমাল খাবার ঠিক মশলা দেওয়া হবে না মানে কিছুই দেবে না? না, সাদা পোলাও হবে, সাদা পোলাও। ওনার খালি মনু আমরা খাচ্ছি, আমরা খাবো না, ওনার মনু খাবে, ওনার মনু নিয়ে সবাই ঠিক আছে, দেখা যাক। মনুই খাবে, মনু খাবে। মনু খাবে, আর আমাদের মনু খাওয়ার পর যা থাকবে। এই যে হ্যাঁ এই কাল বল এইটুখানি পনির তোরা কি বলছিস বেশি হয়েছে? অনেক বেশি হলেই হতো।
এদিকে আবার কালকে রাতে তরকারিটা জাল দিচ্ছে। একটু ঘি দিয়ে নিলাম, চলে শুরু হয়ে গেল 300 গ্রাম চাল, মেন প্রসেস। একটু ঘি দিলাম, আহা, একটু পরিমাণ মতো তেল, বলো সাদা তেল, এই যে তেলটা, পরিমাণ মতন সাদা তেল। ঝাল কেউ খেতে পারে আর নাও খেতে পারে, দুটোই কাঁচা লঙ্কা থাকবে শুধু। চালটা এবার ফ্রাই করবে? হ্যাঁ, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়া হবে এখনই। এটা কি বসাবে? এটা গরম জল বসিয়ে দিলাম। আমাদের হচ্ছে স্কোরটাই লেখা আছে, আমরা 4 ওভার 4 বলে 52 করে দিয়েছি, টার্গেট ছিল 49। যতটা জলের প্রয়োজন এবারে দেখছি জল কতটা প্রয়োজনে আসে। কাজু কিশমিশ চলে যাচ্ছে, অনেকটা কাজু কিশমিশ এনেছে বাবা, পনিরের থেকে কাজু কিশমিশ বেশি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এই অলমোস্ট হয়ে এসছে, পনির এখানে ভেজে তুলে রেখেছে, পনির যাবে, তারপরে আলুর দম হবে। কিছু ফটো দেখাই, কালকে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি সেই ফটোগুলো এক একটা করে দেখাই। এই একটা ফটো, আমাদের টিমের সব প্লেয়ার। ফাইনালি এই জার্সিটা পেয়েছি, আমার জার্সিটা একটা বাচ্চাকে দিয়ে দিয়েছি। সৃজন কালকে রাতে হচ্ছে গিয়ে ঘুমাতে ঘুমাতে 4টে হয়ে গেছে, 1:30টায় খেলা শুরু হয়েছে ফাইনাল, কটায় শেষ হয়েছে তো খেয়াল করিনি। তারপরে আসলাম, একটু মাংস নিয়ে এসে খেলাম টেলাম, 9টার সময় আবার উঠে গেছি। তো তোমরা এসেছিলো কারেন্টের ব্যাপারে কথা বলতে, এখনো চোখে বিশাল ঘুম। তবে এই হয়ে এসছে, কিছুদিন ঝুরঝুরে হবে আর একটু পরে আর কি, গন্ধ বেরিয়েছে সুন্দর, কি বলছি কথা। এখানে আলু কেটে রেখেছে, কড়াইশুঁটি, আর এই পনিরটা দিয়ে কি বললো, এটা রসা করবে, আলুর দম আর পনিরের রসা। আমার মাকে শুধু মশা কামড়ায়, শুধু সারাদিন ধরে শুধু এইগুলো জ্বালাবে। আবার ওইরকমই ঢুকিয়ে দিই। সেই বাড়ি থাকলে মশাই খায়। সেটা মিথ্যে, শুনেছি মশাই খায়। এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুমাই নেই, খাইতেছিলাম কাল রাত্রি কয়টায় ঘুমাই, তোর জন্য আমি বসে আসলাম। খেলা 4টে কাল ঘুমাই, 4:30 একটু শুয়েছি। আরেকটা দে, আরেকটা দে, ওটা হয়ে যাবে। কি করবে এটা দিয়ে? এটা দে। ও ডাক ও, আর লাগবে না মনু। আদা দেওয়ার পর আলুটা চলে যাচ্ছে। এখন যাচ্ছি বাবুর কাছে জিজ্ঞাসা করতে যে কালকে মেনু কি কি হবে। আমাদের যাবো 2 দিন ট্রেনে থাকবো, কিছু খাবার নিয়ে যেতে হবে। বাবু কি বলছে, বলছে আটা রুটি শক্ত। আমি বলছি আমার হাতের আশীর্বাদ রুটি খেয়েছিস তুই? আটার রুটি খুব ভালো হয় রে। আশীর্বাদ তোদের 20টা রুটি লাগবে? কটা করে লাগবে তোদের? 5টা করতে হবে না, কিনে নেবো না, দোকানে একটা ভালো হয়। দোকানের রুটি খেতে দেবো, 20টা রুটি আমি করে দেবো তোকে। বিকালে সব বাজার টাজার করতে যেতে হবে। দেখি বাবার তরকারিটা কতটা হলো, কতটা হয়েছে। ও জল দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে, কড়াইশুঁটি দিয়ে দিয়েছে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প না, লঙ্কার গুঁড়ো না, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, একটু জিরে গুঁড়ো। সব উপকারী, হ্যাঁ। সব মেয়ের জন্য। মনু মনু মনু, তোমরা খাবা না কেউ, খালি মনুর ও জন্য। শরীর খারাপ তাই এখন মশলা হ্যাঁ, কম শুধু দিয়ে। মনু। এই যে মনু এসছে। তোমাকে তো চাউমিনটা সবাই বলছে, চাউমিনটা তো রানীকে বানাতেই হবে। চাউমিনটা বানিয়ে দেবো, আর মা ওদেরকে রুটি করে দেবো 20-25টা মতো, জানো? ওরা রুটি কিনে নিয়ে খাবে কেন বলো তো? পারবি? হ্যাঁ, ওদের পারবো, করতে পারলে ভালো। কালকে সকালবেলা সিদ্ধ ভাত করবো, তারপরে ওদের জোগাড় করে দেবো। তারপর আমি না থাকলে তোমার তো খাওয়ার ঝামেলা থাকে না, তুমি নিজেরাই বলো। বৃহস্পতিবার তো একাদশ, আমি তো নিজে। আর আমি না থাকলে বাবা কি, আমি না থাকলে বাবা কি করে? একদিন কালকে রান্নাই করবো না, রান্নাই করবো না। আর বাবা মাছ আনতে চায় না, যে না। মাছ খাওয়ার লোক নেই, বিড়ালই একা খাওয়া। বিড়াল নেই। আর আমি না থাকলে ওদের খাওয়ার ঝামেলা নেই। মেনলি যতই রানী খাক,
ও চায় না, আমি দাদা নেই মাছ আনতাম না, থাক ওরা দাদা কম নেই, রান্না রান্না করবে। ঝামেলা নাই, রান্না আর করবে। হচ্ছে কি রানী রায় নিতে পারতাম না জন্ডিস, আর ওই মানে মা বিপদে পড়ে যায়, মায়ের কষ্ট হয়, বলে তুই থাকিস না আমার খাইতে দেয় না কিছু, শুধু এটা সেটা না, আনে। রানী তো এখন এমনি খায় না, আরো করবে না, তুমি না আরো করবে। বৃহস্পতিবার দিন ওসব কিছু কখন করবো। 10 দিন থাকতে হবে আমাদের ছাড়া। বাবা সবই আগের বার সাবধানে এরকমও বাবা। হয়েছে। একদম সাবধানে, তোমার সবাই কিন্তু বলছে এইদিকে আছে ঢুকে যাস না। বড় বড় পালাতে যাবো যে কোনো হারে পেঙ্গুইনদের মতো ভিডিওগুলো করিনি। খবরদার, না 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 না, ও ঢুকে গেল কথা বলছি তুই বড় ধারে অংশে যাবি না, রাস্তায় চলবি দেখে পাও দেবে এরকম করবি না। খবরদার খবরদার খবরদার। আলুর দম অলমোস্ট কমপ্লিট। এবার বাবা পনিরটা দেবে। পনিরের রসা হচ্ছে আজকে মাত্র 4 পিস পনির। মাছের বদলে, রুই মাছের বদলে পনির, মাছের মতো করেই কেটেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই থালায় খাওয়া হচ্ছে বিকেল 5টার সময়, সবাই একসাথে আনন্দ করে এবং খেতে বসছি, অনেক দেরি হয়ে গেছে। দেখি পোলাওটা বাবা নিয়ে আসো, কেমন হয়েছে দেখাও। দেখি এই পোলাওটা, ও নরম আছে, সত্যি খুব ভালো লাগছে। আমি কদিন ধরে ইউটিউবে ভিডিও দেখতাম, শুধু সাদা পোলাও খাচ্ছি। সাদা মোরগ পোলাও হয় জানিস, এটা বাংলাদেশের আমি ফেমাস দেখেছি, হ্যাঁ। ওটা বাংলাদেশে খুব ফেমাস ওটা। দে আমাকেই প্রথমে দিল, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, একদম সফট হয়েছে, একদম প্রপার। খেয়ে বলছি কেমন হচ্ছে। বাবা আর দিস না। আলু উদ্দম যেটা পনির রসা দিয়ে করেছে, 1 পিস চলে এসছে। দে ব্যাস ব্যাস, এই ঝোল দে, খাই আগে, খেয়ে দেখি। দাদাকে দাও না ওইটা। ভালো লাগছে। আরে লোক গিজ গিজ করছে, একটা লোক কি খেতেছি।